আজকের এই মহত্বপূর্ণ জলসায় যেমনটা আপনারা জানেন যে মসজিদের উন্নয়ন কল্পে এবং আপনাদের পাশে একটা কবরস্থান রয়েছে, এর কল্যাণের জন্য বা উন্নয়নের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে একটা সমাজে একটা মসজিদ কতটা জরুরি। আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে এটাই শিক্ষা দিয়েছে, যেখানে যে কোনো জনপদে কোনো মুসলিমের পা পড়বে, যেখানে সে বসবাসের ইচ্ছা পোষণ করেছে, তাহলে তার ঘর বানানোর আগে তাকে আগে মসজিদের জায়গা নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই। তিনি যখন হিজরত করে মদিনায় আসছেন, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ। তিনি উটের উপরে বসা ছিলেন, সাহাবায়ে কেরামরা উটের লাগামটা টেনে ধরেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল মানজিল, এটাই আপনার জায়গা, নামান, আপনি এখানেই থাকবেন। সবাই, প্রত্যেক সাহাবী চেয়েছিলেন আমার বাসায় থাকবে, আমার বাসায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাউহা, তোমরা উটের লাগামটাকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, এই উট তার রবের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত। কি মনে করেন? একটা উট, মানে এই উট এখন আজকে আমার ইশারায় চলবে না, ওর রব ওকে বলে দিয়েছে কোথায় গিয়ে বসতে হবে, কোথায় গিয়ে থামতে হবে। ফাখারাজা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উট নিয়ে যখন বেরিয়ে পড়লেন, হাত্তা জালাসা ফি মাকান আল্লাযী বানা ফিল মিম্বার আও মাওদিউল মিম্বার। রাসূল বলেছেন সে উট গিয়ে ওই মিম্বরটা যেখানে আছে, বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের মসজিদের মিম্বরটা যেখানে ছিল, উট গিয়ে সেখানে বসে গেছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আপনি কি মনে করেন? উচিত তো ছিল যে সেই জায়গাটাতে রাসূল তার ঘর বানাবে, কারণ তিনি তো হিজরত করে মক্কাতে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছেন। তার তো আগে রাত কাটাবে কোথায়? তার ঘরের প্রয়োজন। আল্লাহ তো চাইলে তাকে এই জায়গাটাতেই নির্বাচন করে দিতে পারতেন যে কারো বাসায় যাওয়া লাগবে না, এই জায়গাতেই রাসূলের ঘর নির্মাণ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে খেয়াল রাখেননি, প্রথম তাকে মসজিদের দিকে ইঙ্গিত করেছে। মানে যেই জায়গায় উট বসে গেছে সেই জায়গায় রাসূলের ঘর না, সেখানে মসজিদ বানানো হয়েছে, একেবারে মসজিদের মিডলে গিয়ে উট বসে গেছে। সেই জায়গায় আজকে মসজিদে নববী, যেটা অনেক বিশাল আকার ধারণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মসজিদ, এটা আল্লাহ কর্তৃক তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনার মসজিদ নির্মাণ হবে, আর রাসূল সর্বপ্রথম সেখানে মসজিদ নির্মাণ করেছে। তো বোঝা যাচ্ছে যে মুসলিমদের আধিপত্য যেখানে হবে, প্রথম স্থান যেটা অধিকার রাখে সেটা হচ্ছে মসজিদ। কারণ আমরা রাত হয়তো যেখানে সেখানে কাটিয়ে ফেলবো, যেখানে সেখানে আমাদের ঠাঁই হয়ে যাবে, কিন্তু আমাদের আগে চিন্তা করতে হবে যে এতগুলো পরিবার আমরা এখানে বসবাস করি, তাহলে আমাদের নামাজের জায়গাটা কোনটা, এটা আগে ঠিক করতে হবে। তারপরে আমাদেরকে ঠিক কবরস্থানও ঠিক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বিলম্ব করেননি, কারণ আমরা সবাই মরব, মৃত্যু আমাদের ধার প্রান্তে। এই জন্য মুসলিমদের জীবদ্দশায় মুসলিম যতটা সম্মানিত, মুসলিম মরে গেলেও মুসলিমের লাশ ততটাই সম্মানিত। এই জন্য মুসলিমের লাশকে যেখানে সেখানে দাফন করা যাবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ইসলাম আমাদেরকে বিধান দিয়েছেন, আমাদের যেমন ঘর বাড়ি সম্পত্তি থাকে, তেমনি আমাদের লাশগুলো নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে, যেটাকে আমরা কবরস্থান বলে থাকি, যাতে করে আমাদের লাশ অহেতুক যেখানে সেখানে পড়ে না থাকে, এই লাশকে যেন কোনোভাবে অবমাননাকর দেখতে না হয়। এই জন্য আমাদের কবরস্থানকেও সুরক্ষিত রাখতে বলা হয়েছে, যার ফলে কবরস্থানকে দেয়াল দিয়ে ঘেরা হয়, পরিষ্কার করে রাখা হয়। যারা এটা করে অনেক ভালো কাজ করতেছে। তো মসজিদ, কবরস্থান, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। বরং আমরা আজকে দুপুরে কি খাবেন এটা যেমন চিন্তার বিষয় ছিল, তেমনি কোথায় আপনি সেজদা করবেন, আল্লাহর ঘরটা কোথায় নির্ণয় করা হবে, এটাও আমাদের চিন্তায় আসতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা সত্য যে আমরা আল্লাহর ঘরগুলো, মসজিদগুলোকে আল্লাহর ঘর তো বলি, কিন্তু অতটা কদর হয়তো করি না যতটা আমাদের বাড়িগুলির বাথরুম। আজকে একটা বাথরুম বানাবেন আপনি 4-5 লাখ টাকা খরচ করে বানান, যেখানে ফিটিংস, টাইলস সবকিছু মিলিয়ে আপনার 2-3 লাখ টাকা খরচ হয়। আর আল্লাহর ঘর, মসজিদ যখন নির্মাণ করবেন,
তখন দেখবেন এটা ওই দানের টাকা তুলতে তুলতে কয়েক বছর লেগে যায়, তারপরে টাইলস লাগে, তারপরে ফ্যান লাগে, চাইতে চাইতে অভুক্তি হয়ে যায়, তারপরে গিয়ে একটা মসজিদ আপন রূপে দাঁড়ায়। কিন্তু উচিত কি ছিল? প্রত্যেকটা মুসলিম যাদের পাকা বাড়ি আছে, যাদের বাথরুমের ভিতরে টাইলস লাগানোর সামর্থ্য আছে, উচিত ছিল প্রত্যেকটা দেয়াল এক একজন করে দায়িত্ব নিয়ে নিয়ে 1 মাসের মধ্যে মসজিদ টাইলস দিয়ে সেজে যাবে। এটাই উচিত ছিল। প্রত্যেকের ঘর, যাদের 3টা 4টা করে ঘর আছে, প্রত্যেক ঘরে একটা করে ফ্যান, তাহলে তার একটা হক এটা মসজিদের, তার কাছ থেকে প্রাপ্য যে একটা ফ্যান সে মসজিদে দেখ। এরকমের 10টা ঘর থেকে 10টা ফ্যান আসলে মসজিদের 10টা ফ্যান লেগে যাবে। পয়সা তো সবারই হয়েছে, আপনার ঘরে আইপিএস এর ব্যবস্থা আছে, প্রত্যেকে পার্সোনাল আইপিএস ব্যবহার করেন, তাহলে কি মসজিদ আল্লাহর ঘর এটা অধিকার রাখে না যে আপনারা 10 জন মিলে একটা আইপিএস দিয়ে দিবেন? অথচ আপনি বলছেন আল্লাহর ঘর। চিন্তা করলে অনেক কিছু, শুধু ভাবতে হবে যে আমি এই কল্যাণকর কাজটা করব। আসলে এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। আল্লাহর ঘর, এই মসজিদকে আল্লাহ কতটা মান দিয়েছে, যেখানে এই ঘরকে আল্লাহ নিজের ঘর বলে সম্বোধন করেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই যে সিজদার জায়গাগুলো, মসজিদগুলো, এগুলো কার? এগুলো হচ্ছে আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমাদের অন্তরে সে অনুভূতি জাগে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদ নববীর পাশাপাশি আরেকটা মসজিদ বানানোর ইচ্ছা করলেন, অনেকেই তাকে নিষেধ করলেন, যেখানে মসজিদ থাকা সত্ত্বে আপনি কেন বানাবেন? তখন তিনি ওই হাদিস ব্যক্ত করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিস শুনেছি যে মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে দিবেন। এটা হচ্ছে মসজিদের কদর। কিন্তু আজকে আমরা অধিকাংশ টাকা ইনভেস্ট করি ব্যবসা বাণিজ্যে, মার্কেটে। একটা হাইপার মার্কেট বানাতে পারলে সে লাখো টাকা ইনকাম করবে এই সেন্সে, কিন্তু মসজিদে সে 50,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে, সে এটাকে মনে করে কি যেটা অহেতুক, এটা মনে আমার জলে গেল টাকা। কিন্তু জ্ঞানীরা যদি জ্ঞানীদের মতো করে ভাবেন, তাহলে দেখতে পাবেন আপনি 50 কোটি টাকা দিয়ে যে মার্কেট বানিয়েছেন, সেখানে আপনি যে লাভবান হচ্ছেন, এটা ক্ষণিকের লাভ। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পুরো সম্পত্তি পৃথিবী খেয়ে ফেলবে, আপনার সাথে কিছুই যাবে না। আর যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে ইনভেস্ট করবে, সে তো কিয়ামত পর্যন্ত নেকি পাবেই পাবে, এবং আল্লাহ তাকে এই সামান্য টাকার বিনিময়ে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ব্যাপারটা কিন্তু অত সহজ না। আর আপনার এই ইমারত, প্রাসাদ আপনি কি দিয়ে বানাবেন? রড, সিমেন্ট, কংক্রিট। কিন্তু জান্নাতের একটা বাড়িতে কি ব্যবহার করা হয়? বলা হয়েছে একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। বুঝলেন? কিন্তু আমরা সেগুলোকে কদর করি না। না, আমাদের প্রত্যেকের ঈমান থেকে এটা বিচার করতে হবে যে আল্লাহর ঘর মসজিদ এটা হচ্ছে আমাদের সবচেয়ে শীর্ষস্থানীয় জায়গা, যেখানে ইনভেস্ট করার মতো জায়গা। আসলে একটা হাদিস বলে দিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে যাব। প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেন আমরা মসজিদ নির্মাণ করি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সেই হাদিস কোট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফিদ-দুর। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় রাসূল আমাদেরকে মসজিদ বানাতে আদেশ করেছেন। কত তাইয়িব ও কত নাজ্জাফ বলা হয়েছে, বলা হয়েছে আমরা যেন মসজিদ বানাই এবং মসজিদকে যেন পবিত্র করে রাখি এবং মসজিদকে যেন সুগন্ধি দিয়ে সবসময় এটাকে স্নিগ্ধ করে রাখি। মসজিদে যেন কোনো ময়লা পড়ে না থাকে, এটা হচ্ছে মসজিদের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসে এমনটাও বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলোর একটা লিস্ট করেছেন। আমি সেই লিস্টের মধ্যে এটাও দেখতে পেয়েছি অপরাধগুলো, যে শিরিক করা যেমন সবচেয়ে বড় অপরাধ, সেই লিস্টের মধ্যে আমি এটাও দেখতে পেয়েছি যে মসজিদকে কেউ নোংরা করলে, মসজিদের মধ্যে বসে বসে আপনি চামড়া ছিলবেন, দাড়ি ফেলবেন, নখ টেনে টেনে ছিঁড়ে মসজিদে ফেলবেন,
এটাও ওই লিস্টের মধ্যে লেখা আছে। এটা আল্লাহর কাছে অনেক বড় একটা অপরাধ, বড় একটা পাপ। মসজিদকে এতটা সম্মান করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের অবস্থায় তিনি কিবলার সামনে থুতু বা কফ দেখতে পেলেন, বোসা খান। রাসূল নিজের হাতে সেটাকে পরিষ্কার করেছেন, নিজের হাতে কেমনি করে। এতটা সম্মান রাসূল মসজিদকে দেখিয়েছেন এবং বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে, কারণ যখনই সে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ফা ইন্নাল্লাহা বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে উপস্থিত থাকে। এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে থুতু ফেলতে নিষেধ করেছেন এবং মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু আপনি তুলে ফেলে দিবেন, এটা আপনার নেকির খাতায় পাবেন। কিন্তু মসজিদকে আপনি নোংরা করবেন, কারোর জন্য ফেলে রাখবেন, দেখেও তুলবেন না, তাহলে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপের লিস্ট করেছেন সেখানে কিন্তু এটা লেখা আছে যে মসজিদকে অপবিত্র বা নোংরা করা এটা একটা বড় অপরাধ। এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যারা মসজিদে ইনভেস্ট করবেন, এটা একটা উত্তম জায়গা। ইমাম দারিমি তার ৭,২৯৪ নাম্বার একটা হাদিস এনেছেন। আনাস তার বর্ণনাকারী, তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না বাদা মাউতিহি ওয়া হুয়া ফিল কবর। একজন ব্যক্তি মরে কবরে যখন চলে যাবে, ৭টা এমন আমল আছে যে আমলগুলো সে করে গেলে এই নেকি তার কবর পর্যন্ত যাবে। ৭টা জিনিস কি? মান আল্লামা ইলমান, ওই প্রত্যেক ব্যক্তি যে কাউকে কিছু ইলম শিখিয়েছে, প্রত্যেক আলেম কবরে শুয়ে শুয়ে নেকি পাবে যারা ছাত্র তৈরি করে গেছে। মান আল্লামা ইলমান। তারপরে বলা হয়েছে মান হাফারা বিরান, যে ব্যক্তি একটা কূপ খনন করে দেবে। আও কারা নাহারান, এবং যেই ব্যক্তি একটা নহর প্রবাহিত করে দেবে, একটা খাল খনন করে দেবে। ৪ নম্বরে বলা হয়েছে আও গারাসা নাখলান, যারা খেজুর গাছ লাগাবে, এই নেকি সে কবরে গিয়েও পাবে। আও ওয়ারাসা মুসহাফান, যেই ব্যক্তি মুসহাফ কোরআনের বিতরণ করবে, বিলি করবে, বা কোরআনের ওয়ারিস ছেড়ে যাবে এই পৃথিবীতে। আও বানা মসজিদান, আর যেই ব্যক্তি মসজিদ বানাবে তাহলে তার নেকিও কবর পর্যন্ত যাবে। ওয়া তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু মিন বাদি মাউতিহি, আর যেই ব্যক্তি এমন সন্তান ছেড়ে গেল যেই সন্তান তার মরার পরে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই সন্তান যতদিন তার কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে তাদের জন্য, ততদিন তাদের নেকিগুলো তাদের কবর পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এটা হচ্ছে 7 শ্রেণীর মানুষ। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। মানে আপনি এমন সাদাকা, এমন জায়গাতে অর্থ খরচ করে যান যেগুলো আপনার কবর পর্যন্ত যাবে। তার মধ্যে একটা কি পেলেন আপনি? বানা মসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানাবে তাদের নেকি কবর পর্যন্ত যাবে। তা আশা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলিমকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে অংশ নেয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এটা আপনাদের কাছে আজকে আবদার থাকবে যে যতটুকু পারেন আজকে এখানে মসজিদের জন্য আপনি দান করবেন। এটা আপনার কাছে আবদার থাকবে, কারণ আল্লাহর ঘর প্রতিষ্ঠিত আমাদেরকে করতেই হবে। এটা আমাদের মুসলিমদের ইসলামের একটা অনেক বড় শান, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আল্লাহর শায়ের, মানে আল্লাহর নিদর্শন। এগুলো আমাদের ইসলামের পরিচয় বহন করে। যে অঞ্চলে মুসলিম বাস করে তার প্রমাণে মসজিদ, যেখান থেকে আজান হবে। মসজিদ না থাকলে, আজান না হলে এই জাতি গুমরাহ হতে বেশি দিন লাগবে না। আজকে মসজিদ পাড়ায় পাড়ায় যত বেশি গড়বে, যত বেশি মসজিদে খেদমত হবে, এখানে তালিম হবে, এখানে ওই যে বাচ্চাদের জন্য মক্তব খোলা হবে, তত দিন পর্যন্ত মুসলিম সন্তানগুলো ইসলামের উপরে টিকে থাকবে। যদি মসজিদ বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের চরিত্র ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। অলরেডি হচ্ছে, কারণ আমরা মসজিদ থাকা সত্ত্বে যখন মসজিদকে ছেড়ে দিয়েছি, মসজিদের সাথে যখন আমাদের কোনো সম্পর্ক নাই, তখন আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আশ্চর্য লাগে যখন মসজিদের কথা আমাদের মনে পড়ে। আপনি কি জানেন এই যে আজকের আমার বিষয় থাকবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য যে কত কি ব্যবস্থা করে রেখেছেন, আপনি একবারও চিন্তা করেননি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য যতগুলো ব্যবস্থা করেছেন তার মধ্যে মসজিদ অন্যতম। এই মসজিদ অন্যতম। আপনার কাছে এটা একটা মসজিদ, হুজুর একটা আজান দেয়, নামাজ হয়, বাস এতটাই আপনার চোখে পড়ে, কিন্তু আপনি জানেন না এই মসজিদের মান সম্মান কত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি তার ঘর থেকে যদি উত্তম ভাবে ওযু করে বের হয়ে আসে, সুম্মা মাদা মিন মাদা ইলাল মসজিদি মিন হাযিহিল মাসাজিদ, এই যে মসজিদগুলো আছে পৃথিবীতে, এর কোন একটা মসজিদে যে সে যদি উদ্দেশ্য করে যায়, ফাসাল্লা, যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন, ইল্লা কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা, সে যত কদম লেগেছে তার ঘর থেকে মসজিদে আসতে, প্রত্যেক এক কদমে তার একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে, তার 10টা করে নেকি বাড়বে এবং তার একটা করে পাপ মিটে যাবে প্রত্যেক কদমে। কি মনে করেন তাহলে কত কদম লেগেছে আপনার মসজিদে আসতে? অথচ মসজিদ টিনের মসজিদ, এখনো টাইলস করা হয় নাই, কিন্তু এটার মান এমন, যদি এটা বেড়ারও হতো, আপনার এই প্রাসাদ থেকে আপনি হেঁটে যদি মসজিদের দিকে আসতেন, তাহলে প্রত্যেক এক কদমে আপনার একটা মর্যাদা উঁচু হতে, একটা পাপ মাফ হয়ে যেত। এটা হচ্ছে মসজিদ। আজকে যে মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, বরং এই মসজিদকে যারা ছেড়ে দিয়েছি, আজকে ওই হাদিস দিয়ে শুরু করব, যেটা কতটা কঠিন বিপর্যয়ের মধ্যে আপনি আছেন। তার আগে একটা ফজিলতের কথা আপনাকে বলি। আজকে মসজিদ থেকে যেমন আমাদের অন্তর খালি হয়ে গেছে, কিন্তু যাদের অন্তর এখনো মসজিদের দিকে পড়ে আছে, আপনি তার মানটা দেখেন। যার কর্ম যেমন, তার মূল্যায়নটা আল্লাহ কিভাবে করেন। বুখারী মুসলিমের একাধিক জায়গায় এই হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ার নিচে রাখবেন, মানে আরশের ছায়ার নিচে রাখবেন। ওই ছায়া ছাড়া হাসরের মাঠ আর কোথাও ছায়া আপনি দেখতে পাবেন না। আর সূর্য থাকবে বলা হয়েছে মাত্র আধা হাত উপরে বা 1 মিল উপরে। এটা খুব মারাত্মক সিচুয়েশন হবে। সেই সময় আল্লাহ চেয়েছেন যে আমি আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে ভিআইপি করে গ্রহণ করব, মানে ভিআইপি টাইপের করে তাদেরকে হাসরের মাঠে রাখা হবে। কারা তারা? তাদের 7 শ্রেণী রাসূল বলেছেন। এই 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই প্রত্যেক ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের দিকে ঝুঁকে থাকে, যার অন্তরটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, যে এই তো নামাজ পড়ে আসলাম, আবার কখন আজান হবে, আবার আমি মসজিদে যাব। মসজিদে আসলে আর বের হইতে ইচ্ছা হয় না। যে মাগরিব পড়েছি, ঠিক আছে বসে থাকি, এশাটা পড়ে তারপরে বের হই। ফজর পড়েছি, ঠিক আছে জিকির আজকার করি, ইশরাক পড়ে তারপরে বের হই। যাদের অন্তরটা এইভাবে মসজিদের সাথে লেগে গেছে, রাসূল বলেছেন কিয়ামতের মাঠে তাদেরকে বিশেষ আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দেবে। এটা অনেক কঠিন একটা ব্যাপার। যেমন আজকে আমরা মসজিদের দিকে আমাদের অন্তর ঝোঁকে কম, মার্কেটের দিকে ঝোঁকে বেশি, অথচ আমাদেরকে কিন্তু এই হাদিসে শোনানো হয়েছে যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ বা আহাব্বুল ওয়াকাই ইলাল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ, 3টা শব্দ আছে। মাসাজিদুহা, আল্লাহর কাছে ওই ভূখণ্ড, ওই জায়গা, ওই স্থানটা সবচেয়ে বেশি প্রিয় যেখানে মসজিদ বানানো হয়। ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে গজবের জায়গা, নিন্দনীয় বা ক্রোধের জায়গা হচ্ছে যেখানে বাজার তৈরি হয়। তার মানে মার্কেট গুলোকে আল্লাহ পছন্দ করেন না, আর মসজিদকে আল্লাহ পছন্দ করেন। কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র দেখেন, আমরা মসজিদে আসতে চাই না, কিন্তু মার্কেট থেকে আমরা সরতেও চাই না। মানে আমাদের অন্তর লেগে গেছে মার্কেটের প্রতি, অথচ আমাদেরকে জানানো হয়েছে যে মার্কেট আল্লাহর গজবের জায়গা, মার্কেট আল্লাহর অপছন্দনীয় জায়গা, রাগের জায়গা। কিন্তু আমরা মুসলিমরা ওই ইহুদি নাসারাদেরকে দেখতে দেখতে আমাদের অধিকাংশ সময়টা মার্কেটে কাটে। কারণ মার্কেটে রং তামসা সবকিছুই আছে, মেলা ঠেলা সবকিছু আছে, যার ফলে এগুলো তো মজা লাগা আছে। কিন্তু মসজিদে তার মজা লাগে না। যেহেতু মসজিদে মজা লাগে না, সেখানে আসলে অন্তরকে ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয়, ইমানের ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদা রেখেছেন যে যেই ব্যক্তির অন্তর মসজিদ কেন্দ্রিক, আমি আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করব, এমনি এমনিতেই না। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মসজিদমুখী হই, তুমি আমাদের অন্তরকে মসজিদের দিকে ধাবিত করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা মসজিদকে ছাড়া যাবে না। এই মসজিদ হচ্ছে আমাদের নাজাতের অনেক বড় একটা উপায়। আসুন যারা এই মসজিদকে ছেড়ে দিয়েছেন তাদের একটা রেজাল্ট বলি। খুবই কঠিন একটা হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিমও কোট করেছেন, ইবনে মাজাতেও আছে, আবু দাউদেও আছে। ইবনে মাজাতে হাদিসটি আপনি 777 পেয়ে যাবেন, এবং মুসলিমে আযানের অধ্যায়ে এটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন, তিনি
কি শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলা হয়েছে সে যেন 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে। হাইসু ইউনাদা বিহিন্না, যখন তাকে ডাকা হয় বা যেখান থেকে তাকে ডাকা হয়। আমাদেরকে নামাজের জন্য কোত্থেকে ডাকা হয়? এই মসজিদ থেকে ডাকা হয়। 5 ওয়াক্ত ডাকা হয়, আজান দিয়ে ডাকা হয়। তো আব্দুল ইবনে মাসউদ বলতেছেন যখন তাকে ডাকা হয়, তার মানে যেই ওয়াক্তে আজান হয় তাকে সেই ওয়াক্ত মোতাবেক আদায় করে এটাকে হেফাজত করতে হবে। কে? যেই ব্যক্তি মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান। তিনি বলেছেন হাইসু ইউনাদাহুন্না ফাইন্নাল্লাহা আমারা লিনাবিয়িকুম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানাল হুদা। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন আমাদের নবীকে আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন এবং হিদায়াতের যতগুলো আদেশ নিষেধ আছে আমাদের নবীকে জানানো হয়েছে। তার মানে ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর হিদায়াতের একমাত্র পথ হচ্ছে মসজিদগুলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন তিনি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওয়া ইন তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাদালালতুম, তার আগে বলেছেন ওয়া ইন কুনতুম সাল্লা ফি বুয়ুতিকুম ওয়া তারাকু আও কামা ক্বালা, তিনি বলেছেন কামা ইয়াতাখাল্লাফিনা ফি বাইতিহি, তোমরা যদি এখন নামাজ তোমাদের ঘরে আদায় করো। আমাদের সময়কার যারা মুতাখাল্লিফ ছিলেন, পিছনে পড়ে থাকা ব্যক্তিরা ছিলেন, তার মানে তিনি মুনাফিকদের দিকে ইঙ্গিত করেছেন। মুনাফিকরা যেমন তাদের বাড়িতে নামাজ পড়তো, তোমরাও যদি মসজিদ ছেড়ে দিয়ে তোমাদের বাড়িতে নামাজ পড়ো তাহলে কি হবে? লাতারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দিলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও লাদালালতুম, তোমরা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদ ছেড়ে দিয়ে, তাকে বলা হচ্ছে সে গোমরা হয়ে যাবে। আর আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র হলো তারা নামাজই ছেড়ে দিয়েছে। এটা কি করে হতে পারে? একজন মুসলিম নিজেকে দাবি করেন, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন। অথচ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নামাজের যদি হেফাজত না করো তোমার নাজাত নাই, আল্লাহর সাথে তোমার মুসলিম হিসেবে সাক্ষাৎ হবে না। আর নামাজের হেফাজত কি? যখন তোমাকে মসজিদ থেকে ডাকা হয় তখন তুমি মসজিদে এসে সালাত আদায় করো, এই নামাজের হেফাজত করো। আর না হয় তুমি ওই মুনাফিকদের মতোই ঘরে নামাজ পড়া ব্যক্তি, পিছনে থাকা ব্যক্তি হয়ে যাবা। ওয়াইন কানা, তিনি বলেছেন ওয়াইন কানা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ, আমাদের যুগে একজন অপারগ ব্যক্তি 2 জনের কাঁধে ভর করে তাকে মসজিদে নিয়ে আসা হতো এবং তাকে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো, তারপরে তিনি সালাত আদায় করতেন। আর আমরা সুস্থ ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসব, আজান হচ্ছে কিন্তু আমরা আসি না। এটা কত বড় ব্যাপার! তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মুসলিমদের সাথে মসজিদের ওতপ্রোতভাবে জড়িত আছে, এটা ঈমানের সাথে জড়িত। কোন ব্যক্তি শুধু যদি ঘরে নামাজ পড়েন মসজিদ ছেড়ে দেন, তাহলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ফতোয়া হচ্ছে আপনি গুমরাহ, আপনি পথভ্রষ্ট। লা দালালতুম, আর আমি আবু দাউদের ভাষাটা ব্যবহার করতে চাচ্ছি না, ইমাম আবু দাউদ তো বলেছেন লা কাফারতুম, তোমরা কুফরি করো। তার মানে মসজিদ ছেড়ে দেওয়াটাকে তারা বলেছেন কুফরি, তারা বলেছেন গুমরাহ হয়ে যাওয়া। কিন্তু আমাদের মুসলিমদের কারো চরিত্রের উপরে এটা কোনো প্রভাব পড়তেছে না। আপনি ভাবতেছেন যে ওই সাধারণ মানুষ যারা ডাইলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছে তারা থাকবে মসজিদে, আর আপনি এত বিজনেসম্যান হয়ে গেছেন, এত কোটিপতি হয়ে গেছেন যে আপনি মসজিদে আসাটাকে আপনি অপমান বোধ করেন, অপমান বোধ মনে করেন। যেখানে আপনি আসলে সাথে আবার একটা দামি জায়নামাজ নিয়ে আসতে হয়, যে এই মসজিদের কার্পেটে আপনি সাজদা করতে পারেন না, আপনার গায়ে লাগে। এটা অত্যন্ত খারাপ জিনিস, জেনে নিন, এটা অত্যন্ত খারাপ জিনিস। আপনার এই অহংকার কমাইতে হবে। যারা মসজিদে আসেন না, যারা সালাত আদায় করেন না, আপনি জানেন আপনার মধ্যে অহংকার জন্মে গেছে। এটা যে অহংকার, আপনি কোরআন থেকে শিক্ষা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কি বলেছিলেন? মাত্র একটা সিজদা করতে বলেছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরা 33, 34, 35 এই আয়াতগুলো পড়েন। আল্লাহ বলেছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, সে অস্বীকার করল।
সবাই, সব ফেরেশতা সেজদা করেছে, শুধুমাত্র ইবলিস সেজদা করেনি, আবা, অস্বীকার করেছে। রেজাল্ট কি? আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা, পর শব্দটাই এটা। আল্লাহ বলেছেন সে আমার সাথে অহংকার করবে। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিস মাত্র একটা সেজদা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা সে অহংকারের কারণে আমাকে সেজদা করে নাই। তাহলে সেই তুলনায় যদি একটা সেজদাকে অস্বীকার করার কারণে ইবলিস অহংকারী হয়ে থাকে, আর আজকে আমরা মুসলিম নামধারীরা প্রতিদিন 34টা সেজদা, যেটা আমাদের উপরে ফরজ, আমি সুন্নত নফল ছেড়ে দিয়ে বললাম, ফরজ সেজদাই 34টা, আজকে আমরা 34টা সেজদা অস্বীকার করতেছি প্রতিদিন। তারপর আপনি বলতেছেন আপনার ঈমান আছে, আপনি অহংকারী না? যেখানে একটা সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেছেন ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনি ভাবতেছেন সে তো ইবলিস ছিল, শয়তান ছিল, আর আমি তো আদম সন্তান। জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবলিসও যেমন আমার বান্দা, তুমিও আমার বান্দা। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আর আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। যে অপরাধের কারণে ইবলিসকে কাফের বানানো হয়েছে, অহংকারী বলা হয়েছে, ওই একই অপরাধ যদি আমাদের মধ্যেও থাকে, তাহলে আমরা ওই একই হুকুমে পতিত হব। আপনি ভাববেন না যে আমরা সাধু। ইবলিস আল্লাহকে আমাদের চাইতে খুব ভালো মানত, কারণ ইবলিস অনেক ইবাদত গুজার ছিল, তাই তো আল্লাহ ওকে আসমানে পর্যন্ত নিয়েছিলেন, ফেরেশতাদের সাথে রেখেছিলেন। ও তো আল্লাহকে অস্বীকার করে নাই, এ আমাদের মতোই মানত। কিন্তু যখন আল্লাহর আদেশ করা হলো, ওই একটা আদেশকে অমান্য করার কারণে আল্লাহ ওকে কাফের বানিয়ে দিয়েছে, অহংকারী বলেছে। আর আজকে আমরা ইসলামের 12টা বাজিয়ে দিয়েছি। ইসলামের কোন বিধান হয়তো আমরা পালন করি না, তারপরও নিজেকে আমরা জান্নাতীর ফিল হচ্ছে। এত সহজ না বিষয়টা। মুসলিমের ঘরে জন্ম হলে জান্নাত পাওয়া যায় না, আপনি এটা জেনে নেন। মুসলিমের ঘরে জন্ম হলেই আপনি জান্নাত পেয়ে যাবেন, ব্যাপারটা এত সহজ না। আজকে আমরা হুজুররা হয়েছি অপারগ। কেমন অপারগ জানেন? আপনি মরলে আপনাকে বাধ্য হয়ে তাকে জানাজা দিতেই হবে, কারণ আপনার ভাই, নেতা, অমুক তুমুক পয়সাওয়ালা হুজুরের চাকরি খেয়ে ফেলবে। কিন্তু নিয়ম কি জানেন? আরবদের ফতোয়া কি? আরব শেখদের ফতোয়া, বেনামাজি মুসলমানই না। বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে জানাজার দাফন করাই জায়েজ নাই তাদের কাছে, এটা ফতোয়া। এখন ফতোয়া মানে না মানে এটা তো আমার দেখার বিষয় না, কিন্তু এটা বড়দের ফতোয়া। এত কঠিন কথা তারা বলেছেন, কিন্তু আমরাও যদি সেই ফতোয়া এখন ক্ষমতা থাকতো যদি দেখাই দিতাম করে, যে ঠিকই বেনামাজিদেরকে আমরা কবর দিতাম না, বুঝেন? কিন্তু আমাদের হুজুররা অপারগ হয়ে আপনাদেরকে কবরে রাখে, কি বলে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, যে এটা আমি আল্লাহর নামে এবং রাসূলের মিল্লাতের উপরে লাশটাকে কবরে রাখলাম। কিন্তু আপনি অন্তর থেকে বলেন তো দেখি, এই কথা কি আমাদের চরিত্রের সাথে মিল খায়? আমরা কি রাসূলের মিল্লাতের উপরে আছি? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশটুকু আমরা মূল্যায়ন করলাম না? জীবনের শেষ আদেশ। আর একজন ভদ্র মানুষ তার বাবার, তার ভাইয়ের শেষ কথাটাকে মূল্যায়ন করে। কি? তার বাবা যদি বলে যায় মরার সময় যে তুই তোর ছোট ভাইটাকে দেখে রাখিস, বোনদেরকে খোঁজ খবর রাখিস, বা অমুক জায়গার অংশটা তুই নিয়ে যাইস, ওটা তোর বোনদেরকে দিয়ে দিস, তার বাবার শেষ আদেশ, শেষ ইচ্ছা। আপনি প্রায় প্রায় সেটা মানুষের কাছে বলেন, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, এই জন্য এটা আমি মানি, আমার বাবা এটা বলেছে, ওটা বলেছে। তাহলে আপনার বাবার শেষ ইচ্ছাটা আপনার কাছে প্রাধান্য পেয়েছে, আপনার নবীর শেষ কথাটা আপনার কাছে প্রাধান্য পাচ্ছে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আবু দাউদ হাদিস কোট করেছেন কিতাবুস সুন্নাহ, একেবারে শেষ অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 5156, 5156, 5156 নম্বর হাদিসটা আপনি দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat ittaqillaha ফীমা মালাকাত আইমানুকুম। হে আমার জাতি, হে আমার উম্মাহ, তোমাদের নামাজ এবং তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি দাস দাসীর মালিক হয়ে যাও, অবশ্যই ওদের সাথে ইনসাফ করবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আদেশ। একটা হলো আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। দুইটা কি তিনি জোরালো ভাবে বলে গেছেন, আল্লাহর হককে তোমরা নষ্ট করবে না, তার মানে নামাজ। আর বান্দার হকের ক্ষেত্রে তিনি এতটুকু চমৎকার উপদেশ আমাদেরকে দিয়েছেন যে তোমরা খবরদার দাসীর সাথে তোমরা খারাপ আচরণ করবে না, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কোথায় আমাদের সেই চরিত্র? যার শাফাত পাওয়ার জন্য আপনি আকাঙ্ক্ষিত, যেই হাদিসটা আমি প্রথমে বলেছি,
যে রাসূল বলেছেন আমার উম্মতের প্রত্যেকটা লোক সেই শাফাতের অন্তর্ভুক্ত হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহটাকে শিরক করে নষ্ট করে দেয়নি। আপনি কি জানেন শিরক করার মতোই বড় পাপ নামাজ ছেড়ে দেওয়া? শিরক করার মতোই বড় পাপ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক কুফরি বলেছেন, শিরকও বলেছেন, কুফরও বলেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 148 এবং 149 পেয়ে যাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে ওমর থেকে, আব্দুল ইবনে মাসউদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি আওয়াল কুফর তারুকাস সালাত। আল্লাহর বান্দা আর শিরকের মাঝে অথবা কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমাম মুসলিম ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন। তার মানে বেনামাজি হওয়া মানে ওই শিরকের মতোই বড় পাপ, শিরকের চাইতে ছোট পাপ না। এটা খুব সেন্স দিয়ে আপনি নেবেন, এটা খুব কঠিন একটা কথা। কিন্তু আজকে আমাদের মুসলিম জাতি সে নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। এটা মোটেও কাম্য নয়। কোন কথা থেকে এখানে আসতে চাচ্ছিলাম আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চান আর আপনি বেনামাজি, রাসূলের শেষ আদেশটা আপনি মানলেন না, তার মানে আপনার নসিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত জুটবে না। এটা আমি আমার মন গড়া কথা বলতেছি না আপনার কাছে, এটা আমাদের হুজুরদের দাবি না। এই কথা কোরআনে আল্লাহ বলেছেন। একটু আগে আমাদের ভাই শেখ যে কথা বক্তব্য দিচ্ছিলেন যে ওই যে সূরা মুদ্দাসসির, মুজাম্মিল মুদ্দাসসিরের আয়াতে এগুলো ছিল। 40 আয়াতের পর থেকে গেলে আপনি এটা পেয়ে যাবেন যে 4টা পাপের কথা আপনাদেরকে বলতেছিল না, যে যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ। ওই পাপগুলো কাদের পাপ জানেন? এটা কোনো কাফেরদের পাপ না, এগুলো প্রত্যেকটা মুসলিমদের পাপ। এই মুসলিমরা এই পাপগুলোর কারণে জাহান্নামে যাবে। সেই জায়গায় কি আছে জানেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা তাদের পরিচিত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ তাদেরকে অপরাধী বলেছেন, এরা হচ্ছে অপরাধী, মুজরিম, অপরাধী। কি অপরাধ তাদের? তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে এটা কি কাফের? কাফের হলে তো বলতো আমরা ঈমানই আনি না। তার মানে এমন মুসলিম যারা তাদের আত্মীয়দেরকে বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আমাদের সমাজের মুসল্লিদের সাথে ছিলাম না। তার মানে যখন আজান হয় একটি মসজিদে জামাত পড়তে থাকে, আর আপনি ক্যারাম বোর্ডের ঘরে, বাজারে, ক্রিকেটের মাঠে, টিভির সামনে ওটার আরেকটি, আর আপনি কি বলবেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের সাথে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করি নাই। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতামশাকারীদের সাথে লিপ্ত ছিলাম। এই যে উনি ব্যাখ্যা করেছে না, যে যারা ঠাট্টা করে, যারা ওই যে নিন্দা করে, এটার আরেকটা অর্থ খেলতামশা করা। যারা মত্ত দুনিয়ার মানে রং তামসা যেটাকে বোঝায়, ঠাট্টা মস্কারি যারা করে, আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম। আর আমরা বিচার দিবসটাকে মিথ্যা মনে করতাম, যে এই হুজুরদের কথা। কতদিন পর্যন্ত? হাত্তা আতাআনাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা এইভাবেই খেলতামশায় লিপ্ত ছিলাম, নামাজ আমরা আদায় করিনি। তাদের রেজাল্ট কি জানেন? আল্লাহ কি বলেছেন? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলেছেন কোন সুপারিশকারীর সুপারিশ এদের জন্য প্রযোজ্য হবে না। মানে আমাদের নবী সুপারিশ করবে, কিন্তু আল্লাহ বলেছেন না বেনামাজের জন্য আপনার সুপারিশ গ্রহণ করা হবে না। এটা আল্লাহ কোরআন দিয়ে ফয়সালা করে দিয়েছেন যে রাসূল যদি দয়ার কারণে তার উম্মতের জন্য সুপারিশ করেন, আল্লাহ বলেছেন বেনামাজীদের জন্য এটা কার্যকর হবে না। এটা আপনি মাথায় রাখেন। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি অবশ্যই নামাজ আপনাকে পড়তেই হবে, এনিহাউ, যে কোনো অবস্থাতে। আপনি মরে যাবেন, মরে যান, কিন্তু জ্ঞান আছে, বিবেক আছে, মাথা ব্যথা, পেট ব্যথা জেগেই থাকুক, আপনার হুঁশ থাকলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ কথাটা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে আমি দয়া এবং ক্ষমার দিকে চলে আসব। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকে 53 এবং 54 নম্বরে এই আসারটি এনেছেন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন সেই দিনের ঘটনা। ফাআইকাজা ওমর, তিনি রাত্রে জেগে আছেন, ঘুমাতে পারেন না যন্ত্রণায়, রক্ত বেরিয়ে যাচ্ছে, একটু পরে সে মারা যাবে। ওমর রাদিয়াল্লাহু যেদিন মারা যাবেন সেই দিনের ঘটনা। সেই ফজর নামাজে তার কাছে গিয়ে যাওয়া হয়েছে, দেখলেন যে ওমর জেগে আছেন, তিনি ঘুমাননি। বলছে সাল্লে সুবহ, সকালবেলার নামাজ আদায় করবেন। তাই কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ফতোয়াটাকে জানিয়ে দিয়েছেন যে কেন আমি নামাজ পড়তে বাধ্য, কেন এখন আমাকে নামাজ পড়তে হবে। কারণ
লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কি মনে করেন? আরে যার খেদমতে অর্ধেক পৃথিবী মুসলিমদের দখলে এসেছে, যার চিন্তার উপরে ভিত্তি করে কোরআনের একাধিক মাসলার আয়াত নাজিল হয়েছে, যার দ্বারা ইসলামকে আল্লাহ শক্তিশালী করেছেন, তিনি ভয় পাচ্ছেন যে আমি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে এখন মরে যাই তাহলে ইসলাম থেকে আমার নাম কেটে যাবে। কত বড় কথা এটা! তারপর তার রক্ত ঝরে যাচ্ছে, মরে যাবে একটু পরে, মুমূর্ষু ব্যক্তি, তিনি পর্যন্ত সালাত আদায় করতেছেন এবং এই ভয়ে যে লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ থাকে না। কিন্তু আমরা মুসলিম, দিব্যি সুস্থ, আল্লাহর রিজিক খেয়ে বেঁচে আছি, কিন্তু আপনি আল্লাহর ডাকের সাড়া দেন না। আপনি এটাকে মনে করেন যে এটা হুজুর কম দামি ব্যক্তি তো আজান দেয়, তাই না? কিন্তু এই হুজুর, এই ইমাম, এই মুয়াজ্জিন যে আজান দেয়, আপনার কাছে কম দামি মনে হলো? তিনি কি তার ইচ্ছায় আজান দেয়? কোন মুয়াজ্জিন কি তার যখন খুশি তখন আজান দিতে পারবে? নাকি ওয়াক্ত হলেই দেয়? আর ওয়াক্তটা কার পক্ষ থেকে জানানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। তার মানে এই ডাকটা আপনি মনে করতেছেন আমাদের মতো কোনো ব্যক্তির, অসম্ভব ব্যাপার। এই ডাকটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে। বলা হয়েছে তাদেরকে ডাকেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, এটাই তোমার জন্য মুক্তি, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত। কিন্তু কে শুনে কার কথা? আপনি জানেন এটার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ঈমানের পরীক্ষা করবেন সেজদার মাধ্যমে। আপনার চেহারা দেখে না, আপনার মুখের কথায় না। আল্লাহ বলবে না যে কে মুসলিম হাত তোলো, এটা বলবে না কিয়ামতের মাঠে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমান পরীক্ষা করা হবে একটা আমলের মাধ্যমে। সেটা কি? সেজদা। এটা এত বড় একটা টেকনিক বা এত কঠিন একটা বিষয়। আজকে যারা বেনামাজি, আপনি নামাজিদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করেন, টিটকারি করেন। আরে একজন ব্যক্তি, আমার কথাটা শুনে রাখেন, আমরা এইভাবে বুঝেছি, একজন সুদখোর নামাজি যদি হয়, একজন জেনাও করে কিন্তু নামাজি, মদও খায় নামাজি, যত বড় বাটপারের উদাহরণ দেন না কেন, সে যদি নামাজি হয়, আর আরেক পাল্লায় রাখেন একটা বেনামাজিকে, সে দুধের দোয়া, কোনো পাপ সে করে না, তার একটাই অপরাধ, সে নামাজ পড়ে না। আপনি জানেন এই বাটপার, এই চোর, এই জেনাকারের নাজাতের গ্যারান্টি আছে, কিন্তু এর নাজাতের কোনো গ্যারান্টি নেই। জানেন এটা? কারণ নামাজ না পড়লে তার ইসলামে অংশই নাই বলা হচ্ছে। এই ব্যক্তি নামাজ পড়তে থাকলে একদিন এই নামাজ তাকে তার সুদ থেকে তাকে ফিরাবে, তার জেনা থেকে তাকে ফিরাবে, তার পাপ থেকে তাকে ফেরাবে। এটা রাসূল থেকে গ্যারান্টি আছে। এবং কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর আল্লাহ বলেছেন যদি এই নামাজ পড়তে পড়তে পাপও করে, তবে আল্লাহর জিকিরটা হচ্ছে সবচেয়ে বড়, যেটার কাজে লিপ্ত। এজন্য আপনি মনে করতেছেন যে নামাজ পড়লে কি হবে, সে তো আবার পাপও করে। আমরা তাকে পাপের দিকে দাওয়াত দিচ্ছি না, কিন্তু আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, মর্যাদায় আপনি যে যাকে নাক ছিটকাচ্ছেন, অথচ আপনি বেনামাজি, আপনি জেনে নেন আপনার কাছ থেকে তার মূল্য বেশি আল্লাহর কাছে, আপনার চাইতে তার মর্যাদা বেশি। এর শাস্তি পেয়েও নাজাত পাবে, কিন্তু আপনি শাস্তি পেতেই থাকবেন, নাজাত হয়তো পাবেন না। এত বড় কঠিন ফতোয়া লাগানো হয়েছে বেনামাজি সম্পর্কে, কিন্তু আপনি তাদের সম্পর্কে মন্তব্য করেন। অথচ সে 5 বার মসজিদে সে হাজিরা দেয়। বাবার বেটা হয়ে থাকলে আপনি তাদের মতো 5 ওয়াক্ত মসজিদে চেষ্টা করে দেখেন তো, 10 দিন চেষ্টা করে দেখেন। এটা কত বড় কাজ, যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে নামাজে আল্লাহর কাছে সাহায্য চাও, আর নিঃসন্দেহে এটা অনেক বড় একটা কাজ। তবে ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কাজটা সহজ। কারা তারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এটা জানে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমার পাপের জবাব আল্লাহর কাছে দিতে হবে, এরা ভয় পায়, এই জন্যই তারা মসজিদে আসে, নামাজ পড়ে। এটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর আজকে আপনি এটাকে হালকা মনে করেছেন। নামাজ অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য অত্যন্ত সহজ একটা কাজ। এই জন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি যদি রাসূলের শাফাত পেতে চান, আপনাকে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি পাপগুলোকে মাফ করাইতে চান, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ সম্পর্কে সর্বশেষ একটা হাদিস আর বলবো, যেটা আপনি ইমাম বুখারী থেকে নিয়ে নেন। ইমাম বুখারী 2টা অধ্যায় হাদিসটাকে এনেছেন, নামাজের অধ্যায় এনেছেন এবং কিতাবুত তাওহীদের মধ্যে একেবারে শেষ অধ্যায়ে এনেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার প্রমাণ রয়েছে।
নামাজের অধ্যায়ে যেটা আপনি পাবেন 554 মানে 554 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজারা ইলাল কামারি লাইলাতুল বদর সুম্মা ক্বালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতুল বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং বললেন, এই যে চাঁদটা তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাচ্ছ, কিয়ামতের মাঠে খুব শীঘ্রই তোমরা আল্লাহকে এইভাবে সচক্ষে স্পষ্ট দেখতে পাবে, সচক্ষে দেখতে পাবে। কি মনে করেন? বুখারীর আরেকটা শব্দ আছে, ইন্নাকুম তারাউনাহু ইয়ানান, তার মানে একবারে দিব্য চক্ষে দেখতে পাবে, এমন না যে তোমাদের ভ্রম হচ্ছে এটা আল্লাহ কিনা, না না, রাসূল বলেছেন একবারে দিব্য চক্ষে দেখতে পাবে। তারপর রাসূল বলেছেন, ফামান ইস্তাতা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব, ফামান ইস্তাতা আল্লাহ ইউগলিবা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস ফালিয়াফআল, যেই ব্যক্তির দ্বারা এটা সম্ভব যে সে অপারগ হয় না, যেই ব্যক্তি শয়তানের কাছে হেরে যায় না, কি থেকে? সূর্য ডোবার আগের সালাত থেকে এবং সূর্য ওঠার আগের সালাত থেকে। ফালিয়াফআল, যেই ব্যক্তির ক্ষমতা আছে যে শয়তানের সাথে সে হেরে যাবে না বা সে অপারগ হয়ে যাবে না, কি থেকে? ফজরের নামাজ এবং আসরের নামাজ থেকে, তাহলে সে যেন অবশ্যই ফজরের নামাজ এবং আসরের নামাজ যেন আদায় করে। সূর্য ডোবার আগের নামাজ কি? আসর, আর সূর্য ওঠার আগের নামাজ ফজর। এই দুইটা নামাজের গুরুত্ব এমন, রাসূল বলেছেন যেই ব্যক্তি তার রবকে সচক্ষে দেখতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন কোনো অবস্থাতে ফজর এবং আসরের নামাজ না ছাড়ে। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। রাসূল বলেছেন, মান সাল্লা বারদান, মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুইটা ঠান্ডার ওয়াক্তে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, এটা কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে ফজর এবং আসর। কেন এই দুইটা নামাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ আমরা সবচেয়ে বেশি অলস, অপারগ এই দুইটা নামাজের ক্ষেত্রে। ইনশাআল্লাহ যার ফজর মিস হবে না, বাকি 4 ওয়াক্ত তার মিস হবে না ইনশাআল্লাহ। এজন্য আজকে এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করে নেবেন, মসজিদের সামনে আল্লাহকে সাক্ষী করে বা আল্লাহর দিকে তাকিয়ে আপনি বলবেন, আল্লাহ আমার জীবনের অতীতে যত নামাজ আমি ছেড়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আজকের থেকে আমি অন্তত 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। এই ওয়াদা আপনি আল্লাহর সাথে করে নেন। কারণ আপনি কি জেনে নেন, কোন ওলি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি একজন ওলি কেন, 10 জন ওলির মুরিদ হন, আপনি বেনামাজি হলে 100 জন ওলি আপনাকে বাঁচাতে পারবে। পৃথিবীর কোন শক্তি না আপনাকে বাঁচাবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতকে আল্লাহ অস্বীকার করতেছেন যে বেনামাজিদের জন্য রাসূলের শাফাতও কাজে আসবে না, তাহলে আর কে বাঁচাইতে আসবে আপনাকে? কে বাঁচাইতে আসবে? কাউকে পাবেন না। সেই দিন আপনি নিঃস্ব মনে করবেন, নিজেকে নিঃস্ব অপারগ মনে করবেন, কেউ আপনাকে বাঁচাইতে আসবে না। আর যেখানে সবচেয়ে কাছের লোকগুলো যারা দুনিয়াতে এগিয়ে আসে, কে আসে? আপনার ভাই। বিপদে পড়লে কে সবচেয়ে আগে আসে? নিজের ভাই আগে আসে, বাপ মা আসে, স্ত্রী আসে, সন্তান আসে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ এদের কথাই উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আবাসা 80 নম্বর সূরার 26-এর পর থেকে শেষের দিকে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন প্রত্যেক ব্যক্তি থেকে তার ভাই, তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, দূরে সরে যাবে। দেখবে যে আমার ভাই বিচার চলতেছে, ও যাবে না, সামনে আসবে না। কারণ এখন হিসাব নিকাশের পালা, এখন কেউ কাউকে নেকি দেবে না। আরে যেখানে মা পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে যাবে, বাপ সরে যাবে, নিজের স্ত্রী সরে যাবে, যাদের জন্য আপনি পাপ করেছেন। নিজের সন্তান আপনাকে দিকে সামনে আসবে না। বিচারের যখন শুরু হবে তখন সামনে আসবে না, কারণ তখন এত ভীত থাকবে সবাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় এত রাগান্বিত থাকবেন, আর কোন সময় তিনি এত রাগান্বিত হননি আর হবেন। যে সময়টা একটা সময় আসতে যাচ্ছে, সেদিন আপনি পীর কেন কাউকে সামনে পাবেন না, বাপ মাকে সামনে পাবেন না। এই জন্য নিজের আমলের দিকে ফোকাস করেন। ঈমান এবং আমল ছাড়া আপনি নিঃস্ব হয়ে যাবেন কিয়ামতের মাঠে, নিঃস্ব। আমাদেরকে পাবেন না আপনি। দুনিয়াতে হয়তো কত খাতির করেছেন, কত সম্মান করেছেন, কিন্তু আমরা কোনো উপকার করতে পারবো না আপনাদেরকে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে উপকার করতে পারবে, সেটা হচ্ছে আপনার ইবাদত। আপনি পাপ করলে যদি জাহান্নামে চলে যান, আমরা বা আপনারা যদি জান্নাতে চলে যান, আপনাদেরকে উপরে উঠাই দিলাম, জান। আমরা যদি জাহান্নামে চলে যাই,
কিন্তু আমাদেরকে আল্লাহ আপনাদের দোয়ার কারণে, শাফাতের কারণে আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ। তারা কি বলবেন? প্রত্যেকটা মুমিন আল্লাহর কাছে দোয়া করবে, বলবে রব্বি, এই যে আমাদের লগের লোক, ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইয়াসুমুনা, আল্লাহ আমাদের সাথে সিয়াম পালন করেছে, আমাদের সাথে নামাজ আদায় করেছে, হজ করেছে, আল্লাহ জাহান্নামে চলে গেছে, এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তখন তাকে বলবেন, তাদেরকে বের করে নিয়ে আসো, মান আরাফতুম, যাও তাদেরকে বের করে, উখরুজু মান আরাফতুম, যাও তাদেরকে বের করে নিয়ে আসো যাদেরকে তোমরা চিনতে পারো। কি মনে করেন একজন মুসলিম আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করবে যে তারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে সিয়াম রেখেছে, আমাদের সাথে হজ করত। এখন আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে কথা বলবো যে আমাদের সমাজের লোক? কারণ আপনার ইমাম সাহেবকে তো আল্লাহ দাঁড় করাবে, আর তিনি যেটা আপনাদের সাথে ছিলেন, এই 5 ওয়াক্ত মুসল্লি যারা মুরব্বীরা সামনের কাতারে থাকে, তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা আমাদের সাথে নামাজ পড়েছে, এদেরকে মাফ করে দেন। এই মুসলিমদের মর্যাদা এমন যে তারা যদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আর সত্যি যদি আপনি নামাজ পড়ে থাকেন, তাকে বলা হবে যান ওকে বের করে নিয়ে আসেন। কি মনে করেন? এই জন্য নামাজ অত্যন্ত জরুরি। ইবাদতবিহীন কেউ কারো উপকার করতে পারবে না। আর নামাজের হিসাব প্রথম হবে। নামাজের কথা বলতে গেলে এখন পুরো রাত এমনি পার হয়ে চলে যায়। এটা আপনারা সবাই জানেন যে নামাজের হিসাব প্রথম হবে, হবে না? আচ্ছা হাদিসটা বলেই দেই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে 413 নম্বরে, এবং ইমাম নাসাই তিনি তার কিতাবে 464, 65, 66 এবং 66 নম্বর হাদিসটা দেখেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। রাসূল বলেছেন কিয়ামতের মাঠে একজন ব্যক্তির ঈমান পরীক্ষা হয়ে যাওয়ার পরে তার আমলনামার মধ্যে তার 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে। এই কথাটা বলতে গিয়ে একটু আগে একটা কথা বলতে চেয়েছিলাম, ছুটে গেছে। সেটা কি? বলেছিলাম যে বেনামাজের জন্য সুপারিশ হবে না, আর বলেছিলাম ঈমানের পরীক্ষা করা হবে সেজদার মাধ্যমে, কিন্তু এই কথাটা বলা হয়নি, অন্যদিকে ঘুরে চলে গিয়েছিলাম। আপনি কি মনে করেন এটা কত বড় কঠিন সিচুয়েশন হবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাসরের মাঠে বলবে না আল্লাহ কে মুসলিম তুমি আলাদা হয়ে যাও, বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলবেন যে ফামা তানতাজিরুনা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন আছো? তখন মুসলিমরা বলবে হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা ফাইজা আতানা রাব্বুনা আরাফনাহু। তারা বলবে এটাই আমাদের স্থান, আমাদের রব না আসা পর্যন্ত আমরা কোনো ব্যক্তির অনুসরণ দুনিয়াতেও করি নাই, আজকেও করব না, আমাদের রব আমাদেরকে ডাকলে আমরা যাব। তখন বলছে হাল বাইনাহু ওয়া বাইনাকুম আয়াতুন তারিফুনাহু, আল্লাহকে চিনার মতো তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে? কেমনে চিনবা যে এটা আল্লাহ নাকে? কেমনে চিনবা? তখন মুসলিমরা বলবে, অথবা রাসূল নিজেই বলবে আসা, আল্লাহ কোরআনে বলেছেন যে হাসরের মাঠে তিনি তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, আমরা সে পায়ের গোছা দেখে চিনতে পারবো যেটা আমাদের রব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম, আগে চেহারা দেখাবেন না আল্লাহ প্রথম তার পায়ের গোছাকে পর্দা থেকে উন্মুক্ত করবেন। যেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কি বলেছেন? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এটা হচ্ছে আজকে দেখানোর বিষয়। আজকে যারা সুস্থ, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জীবনের শেষ সালাত তিনি বসে বসে আদায় করে তারপর ইন্তিকাল করলেন, আর সেখানে তার উম্মাহ তার সুপারিশ পেতে চায়, তার শাফাত পেতে চায়, অথচ নামাজ পড়েন না। আপনি জানেন আল্লাহ কি বলেছেন? যে কিছু ব্যক্তি সেই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না। আল্লাহ পায়ের গোছা যখন উন্মুক্ত করে দিবেন, রাসূল বলেছেন ফাসাজাদা কুল্লুহুম, প্রত্যেক ব্যক্তি সেজদা করবে, মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, যারা দুনিয়াতে অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল, সেখানে প্রত্যেকটা ব্যক্তি সেজদা করবে। ফাআযিনাল্লাহু লাহু বিসসুজুদ, তাদেরকে আদেশ করা হবে যে আমাকে সেজদা করো, সবাই সাথে সাথে সেজদায় পড়ে যাবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিয়াআন ওয়া সুমআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা। রাসূল বলেছেন মুমিনদের সাথে ওই সমস্ত নামাজীরাও সেজদা করতে চাইবে যারা লোভ দেখানো, যারা ভয়ে, যারা কোনো লোভে কোনোদিন নামাজ পড়েছিল, আল্লাহ তাদেরকেও মুসাল্লি বলেছেন, তারাও ওই নামাজীদের সাথে সেজদা করতে চাইবে। কিন্তু আল্লাহ কি করবেন?
জাআলাল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, তার পুরো পিঠটাকে আল্লাহ একটা লোহার মতো শক্ত করে দিবেন। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যেমনি ও হিলতে যাইবে, সেজদা করতে যাবে, ও চিত হয়ে পড়ে যাবে। কি মনে করে? চিত হয়ে পড়ে যাবে। কেন? কারণ দুনিয়াতে ওকে ডাকা হয়েছিল। আল্লাহ কি বলেছেন? ওয়াইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, আমি তাদেরকে দুনিয়াতে ডেকেছিলাম, নামাজের জন্য ডেকেছিলাম, তারা সুস্থ ছিল, সবল ছিল, সক্ষম ছিল। সালেম মানে কি বোঝেন? সালেম মানে পরিপূর্ণ, মানে আপনার কোনো উজুর ছিল না, আপনি সুস্থ ছিলেন, নির্ভয়ে ছিলেন, আপনি সক্ষম ছিলেন, তারপরে আপনি নামাজে আসেন নাই, তারপরে আপনি মসজিদে আসেন নাই, আজানের ডাকের সাড়া দেন নাই। আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে নামাজ স্বেচ্ছায় পড়ে নাই, কিয়ামতের মাঠে সেই দিন সেজদা করতে সে পারবে না, চিত হয়ে পড়ে যাবে। আমার জন্য কেন মনে হয়, এটা যদি ফজরের নামাজের দৃশ্যকে নিয়ে নেওয়া হয়, এক শ্রেণীর মানুষ যারা আজান শোনার পরে মসজিদে আসে, তারা তখন নামাজে সেজদায়। ওই সময়টা যারা নামাজ পড়েন না, তারা তখন কোথায় থাকেন? বিছানায়, তাই না? চিত হয়ে। এই সেম দৃশ্যটা আল্লাহর সামনে ঘটবে। ঠিক করে? তার মানে যারা প্রকৃত মুসলিম, তারা সেই দিন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে, আর যারা শুধু নামের মুসলিম, তারা সেই দিন চিত হয়ে পড়ে যাবেন আল্লাহর সামনে। রেজাল্টটা এটাই হবে। তখন কি হবে? ফেরেশতারা তাদেরকে টেনে জাহান্নামে ফেলে দেবেন। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। কারণ হাদিসে এই কথাটাই আছে, জাওয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত, তার নামাজের হিসাব হবে। নামাজ ঠিক, পরবর্তী বাকিগুলো চেক করা হবে। তাহলে একসাথে নামাজ এবং ঈমান চেক করা হচ্ছে সেজদার মাধ্যমে। আর আপনি যদি সেই দিন ফেল হয়ে যান, সেই দিন যদি ধরা খেয়ে যান, আপনাকে আর কোনো ইবাদতের কথা জিজ্ঞাসা করা হবে না, কোনো ইবাদতের কথা। তাদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে, শুধু মুসলিমরা সেজদায় পড়ে থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এবার তোমরা মাথা উঠাও। তখন তারা মাথা উঠাবে। এই প্রথম যারা নামাজের হেফাজত করেছিল, তারা সেজদা থেকে যখন মাথা উঠাবে, তাদের মধ্যে সৎ লোকও থাকবে, পাপীও থাকবে, কিন্তু নামাজ আদায় করার কারণে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখতে পাবে। তখন আল্লাহ পর্দা উন্মুক্ত করবেন এবং বলবেন আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। তখন প্রত্যেকটা মুসলিম বলবে হ্যাঁ আনতা রাব্বুনা, আপনি আমাদের রব। বুঝেন? তারপরে নিয়ে তাদেরকে জিসরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই হাদিসটা পুরোটাই বুখারী মুসলিমের মধ্যে আছে। মুসলিমে ঈমানের অধ্যায় আপনি 340, 41, 42, 43, 44 এই হাদিসগুলো পড়েন, সব জিসরে জাহান্নাম। ওই জাহান্নামের উপরে যে পুল হবে, পুল সিরাত, জানেন তো নাকি না? তাই পুল সিরাতের এই হাদিসের মধ্যে এই কথাগুলো সব রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কাজটা কিভাবে শুরু করবে। এজন্য আমি আমাদের মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো, হেলায় ফেলায় আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না। আপনার আজকের প্রধান এবং প্রথম কাজই হচ্ছে এটা, ঈমানের পরে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই রমজান মাস আসতেছে, দ্বিতীয় আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা কি? সিয়াম রাখা। তারপর যাদের টাকা আছে, আরেকটা কাজ বেড়ে যাচ্ছে, কি? যাকাত দেয়া। কিন্তু যেই ব্যক্তি নামাজই পড়েন না, আপনার যাকাত দিলেও কোনো কাজ হবে না, আপনার সিয়াম রাখলেও কোনো কাজ হবে না। কারণ আপনি স্টেপ বাই স্টেপ এগোতে হবে, আপনি প্রথমটাই ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখন যদি আমাদের সাথে কোনো হিন্দু যদি সিয়াম রাখে, ওর সিয়াম হবে? কেন হবে না? ওর প্রথমটাই নেই, ঈমান নাই, প্রথমটাই নেই। কি নাই? ঈমানই নাই। তাহলে আমাদের প্রথমটা আছে, আমাদের প্রথমটা আছে না? কি আছে? ঈমান আছে। তারপরেরটাই হচ্ছে কি? সালাত। এখন নামাজ যদি না থাকে, তৃতীয় চতুর্থটা কোনো কাজে আসবে না। আপনাকে ঈমানের পর পরে নামাজের কথা আছে, নাহলে আপনি কোরআনের আয়াত খুঁজেন, দেখেন তো ঈমানের পরে কোন আমলটার কথা প্রথমে আসছে। যে কোন আয়াতে, সূরা বাকারা থেকে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। তারপরে সবাই জানেন, সুবহানাল্লাহ। ওই কয়মুনাস সালাত, তারপরটাই হচ্ছে তারা নামাজ কায়েম করবে, তাই না? কোন আয়াত দেখাইবেন আপনি যে ঈমানের পরে নামাজের কথা নাই? এটা হচ্ছে প্রথম। মুয়াজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান দেশে পাঠান, আব্দুল ইবনে আব্বাস বলেন, মুয়াজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠানোর সময় তিনি এই ওসিয়ত করে পাঠালেন, ইয়া মুয়াজ ইন্নাকা সাতাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি কিন্তু আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তারা কিন্তু আল্লাহর পরিচয় জানে। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি গিয়ে প্রথম তাদেরকে দাওয়াত দিবে যে দেখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, তোমরা এই কথার সাক্ষী দাও, এবং এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আল্লাহর রাসূল। ফাইন আতাউকা লিযালিক, তারা যদি এই কথা মেনে নেয়, রাসূল কি বলেছেন, তাহলে তাদেরকে তুমি ছেড়ে দিয়ে চলে আসো, এটা বলেছেন।
বলেছেন ফাইন আতাউকা লিযালিক ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা কুল্লা ইয়াউমিন খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। ফাইন আতাউকা লিযালিক ফাআলিমুহুম আন্নাল্লাহা আফতারাদা আয-যাকাত। তারপর ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন তারা যদি তোমার এই শাহাদাতের কথা মেনে নেয় তাইলে তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, যে আল্লাহ দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাইন আতাউকা লিযালিক, তারা যদি এটাও মেনে নেয় তখন তাদেরকে বলবা যে আল্লাহ তোমাদের সম্পদশালীর উপরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, তুমি তাদের ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে এবং ওদের গরিবদের মাঝে বন্টন করে দিবে। এবং তুমি কিন্তু খবরদার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কিসের ক্ষেত্রে? দাওয়াতুল মাজলুম। তবে তুমি জুলমের শিকার কিন্তু হইও না। তুমি আজকে আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ, সেখানে গিয়ে জুলুম করবে, যার যেটা পছন্দ হবে তুমি যাকাত হিসেবে নিয়ে নিবে না, এটা তুমি করবা না। মিডিয়াম জিনিস তুমি যাকাত হিসেবে নেবে, যাতে করে তার উপরে জুলুম না হয়। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, খবরদার মুআজ, তুমি ওই মাজলুমের দাওয়াত থেকে, দোয়া থেকে কিন্তু বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ একজন মাজলুম ব্যক্তির দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলে আল্লাহর কাছে চলে যায়। এজন্য তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থেকো। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। প্রথম দাওয়াত কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা সবাই এটা মেনে নিয়েছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না, কেউ না। এজন্য আমাদের মুসলিম ভাইদের কাছে এটা দাওয়াত থাকবে আমাদের, কিয়ামতের মাঠে যদি আপনি সিজদা করতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি আল্লাহকে দেখতে চান তাহলে নামাজের হেফাজত করতে হবে। এটা অনেক বড় একটা ব্যাপার, হেফাজত করতে হবে। শুধু খাটার খাট সিজদা করলেই চলবে না, উত্তম ভাবে ওযু করতে হবে, নামাজের ওয়াক্তের খেয়াল রাখতে হবে, রুকু সিজদা ঠিকভাবে করতে হবে, এবং আপনাকে যথাসম্ভব মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। তাহলে আপনি হবেন নামাজের হেফাজতকারী এবং আপনি সচক্ষে আল্লাহকে দেখতে পাবেন। এবং আল্লাহর সাথে একটা ওয়াদা আছে, আপনার ওয়াদা, আল্লাহ ওয়াদা করতেছেন প্রত্যেকটা ব্যক্তির সাথে, যেটা আবু দাউদে আপনি 425 নম্বর হাদিসে পেয়ে যাবেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়ালাম ইউদাইয়্যু মিনহুন্না শাইআন ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না, নামাজকে হেফাজত করার জন্য যেই কয়েকটা দিক আছে, সেটা কি? উত্তম ভাবে ওযু করা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, জামাতে পড়া, এবং রুকু সিজদা ঠিকভাবে আদায় করা। এইভাবে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, কানা আলাল্লাহি আহদান আই ইউদখিলাহু আল জান্নাহ, আল্লাহ তার সাথে ওয়াদা করতেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে নামাজের হেফাজতকারীর মর্যাদা। এটা ছিল সংক্ষিপ্ত কথা এই মসজিদ এবং নামাজ সংক্রান্ত। আমরা চাই আমাদের মুসলিম ভাই আপনি নামাজ আদায় করেন। আপনি নামাজ পড়লে আমাদের কোনো ফায়দা নেই, আমাদের কোনো লাভ কি? লাভ আমাদের? আপনি মসজিদের বাক্সে টাকা দিয়েন না, আপনি তারপরে নামাজ পড়ে দেন, আপনার কাছ থেকে নেওয়া হবে না। ধরে নেন আপনার যদি মনে হয় যে মসজিদে গেলে দান বাক্সে টাকা দিতে হয়, আমি যাবো না, আপনি দিয়েন না টাকা, কিন্তু আপনাকে নামাজে আসতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আগে মুসলিম হন, আগে মুসলিমদের সাথে, মুসলিমদের টিমের মধ্যে যুক্ত হন, যাতে এই কথা আপনাকে বলতে না হয় যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটা যেন আপনাকে কিয়ামতের মাঠে বলতে না হয়, বরং আমরা যেন বলতে পারি যে আল্লাহ, এরা আমাদের সাথে নামাজ আদায় করতো, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এবং আপনারাও যেন আমাদের সম্পর্কে বলতে পারেন যে হ্যাঁ আল্লাহ, এরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কথা শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য আমাদের ইবাদতগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের যাদের অনেক দিন অতীত হয়ে গেছে, আমরা অনেক পাপে লিপ্ত, সংক্ষিপ্ত পরিসরে যে মেসেজটা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম সেটা হচ্ছে ইস্তিগফার। আমাদেরকে দেখেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইস্তিগফার মানে আপনি কথা বলবেন রাব্বি গফিরলি, অথবা বলবেন আল্লাহুম্মা গফিরলি, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ। এই যে বাক্যগুলো আপনি জানেন এর মর্যাদা কি, এটার জন্য আপনি কি পাবেন। আল্লাহ আমাদেরকে কোরআনে ডেকেছেন এবং বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও। কোরআনে আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এটা আমাদের নবীকে বলেছেন, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা চাইতে বললেন, অথচ তার আগের পরের কোনো পাপ নেই, নিষ্পাপ মাসুম, আল্লাহ তাকে ক্ষমাই করে দিয়েছেন। আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছেন আপনার কোনো ত্রুটি নাই, সব মাফ,
কিন্তু সেই নবীকে আল্লাহ বলতেছেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। কেন জানেন? ইস্তেগফার শুধু পাপের কারণে করা হয় না, এই ইস্তেগফার মানুষের মর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, অনেক বেশি বাড়িয়ে দেয়। এটা ছিল প্রথম আদেশ যে আস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ আদেশ, যেটা সর্বশেষ সূরা নাজিল হয়েছে। জানেন সেটা কোনটা? সূরা আন-নাসর, যেটা মক্কা বিজয়ের পরপরই বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, ওই তখনই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা নাজিল হয়েছে। প্রতিমধ্যে কেউ বলেছেন, প্রতিমধ্যে কেউ বলেছেন আরাফার ময়দানে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ সময় পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা আন-নাসর নাজিল হয়েছে। তারপরে আর কোন সূরা নাজিল হয়নি, দুই একটা আয়াত হয়তো নাজিল হয়েছে। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ আদেশ। আল্লাহ কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূলকে বলা হয়েছে আপনার দায়িত্ব যখন শেষ, মানুষ এখন দলে দলে ইসলাম গ্রহণ করবে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে দেখবেন, বুঝে নেবেন যে আপনার দায়িত্ব শেষ। এখন আপনার মূল কাজ কি? আপনি আল্লাহর প্রশংসা করতে থাকেন, আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন, আর কি? নিজের জন্য ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ, আপনি ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ। আপনি জানেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সর্বশেষ বাক্য কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল আমার থুতনি এবং আমার বুকের মাঝখানে ইন্তেকাল করেছেন। আমি তার কাছ থেকে শুনেছি তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, নিশ্চয়ই মৃত্যুর অনেক কঠিন যন্ত্রণা আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা। এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি এই হাদিসটাকে কোট করেছেন, যে রাসূল বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বিররফিক। এটা ইমাম বুখারী কোট করেছেন। আল আলা শব্দটা ইমাম তিরমিজি কোট করেছেন রফিক আল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিয়ে দাও। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দোয়া, শেষ দোয়া। তার মানে তার জীবনটাই কেটেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, যদিও তার কোনো পাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ বা ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আমি মুহাম্মদ আল্লাহর কাছে প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করে থাকি, আল্লাহুম্মা গফিরলি কথা বলে থাকি, আস্তাগফিরুল্লাহ বলে থাকি। এটা আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর আদর্শ। ইবনে উমর বলতেছেন লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ 100 মাররা ওয়া ইয়াকুম মিন। সেখান থেকে উঠে যাওয়ার আগে আমি শুধু শুনতেই থাকতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 100 বার পর্যন্ত বলে ফেলতেন, বারবার বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কি মনে করেন? অথচ আমাদের নবীর কোনো পাপ নাই, আর আমরা এত পাপের পাপী, অথচ সারাদিন একবার হয়তো আপনি বলেন নাই আস্তাগফিরুল্লাহ, একবার হয়তো বলেন নাই। আমরা তো মুখে গালি দেই, ঠাট্টা মশকারি, কত কিছু তিরস্কার করি। কিন্তু আরবদের খারাপের মধ্যে একটা ভালো দিক হচ্ছে, ঝগড়া লেগে গেছে, কিছু একটা খারাপ কিছু বলে ফেলছে, একটু পরেই বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লি আন নবী। এভাবে ইসলামিক টার্মগুলো ব্যবহার করে। তাহলে আমরাও তো মুসলিম, আমাদের তো পাপ আছে, আমরাও তো খারাপই করতেছি, কিন্তু কেন আমাদের মুখ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বের হয় না? আপনার কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে? কয় টাকা খরচ হবে আস্তাগফিরুল্লাহ বলতে? আচ্ছা আমার সাথে বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ। কষ্ট হয়েছে? তাহলে এটা কি বড় দোয়া? এটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে, প্রতিনিয়ত। আপনি জানেন এটা করলে কি হবে? এটা করলে যে কি হবে তার আগে একটা ঘটনা বলি। ঘটনাটা আমি শুনেছি আমাদের আলেমদের কাছ থেকে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনীতে এটা লেখা হয়েছে, বা তার জীবনের ঘটনা বলা হয়েছে, যে তিনি কোন এক সফরে গিয়েছেন, রাত হয়েছে, তাকে আশ্রয় দেওয়ার মতো কোনো পরিচিত ব্যক্তি ছিল না। তারপর তিনি একটা মসজিদ, আল্লাহর ঘর পেয়েছেন, নামাজ পড়েছেন, সেখানেই শোয়ার জন্য পরিকল্পনা করতেছেন, কিন্তু মসজিদের খাদেম তাকে সেই মসজিদে শুইতে দেয়নি। তখন তিনি উঠে এসে বারান্দায় শুয়েছেন। তারপরও তাকে বারান্দায় শুইতে দেয়নি, কিন্তু তারপরও তিনি বলেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল।
হয়তো বললে তাকে রেসপেক্ট করতো, কিন্তু আজকে আমাদের চরিত্র কি? আমরা একটু ফেমাস না হতেই আমরা গিয়ে পরিচয় দিই, অমুক শেখ, অমুক আলেম, আল্লামা, মাওলানা, যাতে করে দোকানদার কাছ থেকে একটু ফায়দা নিতে পারি, তাই না? কিন্তু আহমদ ইবনে হাম্বল তিনি তার পরিচয় দেয়নি যে আমি আহমদ ইবনে হাম্বল। তিনি বলছে ঠিক আছে, ব্যবস্থা না, আমি চলে যাব। তারপরে তিনি চলে গেলেন। হাঁটতেছেন, রাতে এক বাজারের কর্নারে একটা রুটির দোকান দেখতে পেলেন, যেটা রুটির দোকান খোলা আছে, তিনি রুটি বানাচ্ছেন। তখন তিনি বললেন যে আমি তো মুসাফির হয়ে আসছিলাম, তো কোথাও কোনো অবস্থানের জায়গা পেলাম না, এই জন্য এদিক দিয়ে আসছি। বলছে সমস্যা নেই, যে আমার যে খাট আছে, আমি তো সারা রাত রুটি বেলবো, আপনি আমার খাটে শুয়ে থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। তা আপনার সমস্যা না থাকলে আপনি শুইতে পারেন। বলছে কিছু ঠিক আছে। আহমদ ইবনে হাম্বল গিয়ে তার ওই রুটির দোকানে শুয়েছেন। যারা আরব দেশে গেছেন দেখেছেন আফগানি দোকানগুলো, রুটি যে রাত ভরে যারা আটা গুলে দিনের বেলা রুটি বানায়। যেমন আমাদের দেশের হাইওয়েতে দেখবেন ওই যে চাক্কাতে হাওয়া ভরে না, ট্রাকের চাক্কা, ওর একটা খাট থাকে, কিন্তু শুয়ে থাকে, কেউ ডাকলে তারপরে উঠে তারপরে হাওয়া ভরে দেয়। তো ঠিক ওই লোক রুটি বেলতেছে, প্রস্তুত করতেছে, তার খাটটা খালি ছিল, আহমদ ইবনে হাম্বল সেখানে শুয়ে আছেন। হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন যে এই লোক বারবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি উঠে আসলেন, রহস্যটা তিনি বললেন। তিনি বলছেন আলেম, তিনি বলতেছেন যে আপনি কি পড়েন? বলছে আস্তাগফিরুল্লাহ। বলছে সবসময়? বলছে হ্যাঁ। তো কি ফায়দা হয়েছে আপনার, মানে কি পেলেন? আগ্রহতে জিজ্ঞেস করেছে। সে রুটিওয়ালা বলতেছে আমার জীবনের এমন কোনো চাওয়া বা এমন কোনো খাহেশ, এমন কোনো প্রয়োজন নাই যে আল্লাহ আমাকে পুরা না করে দিয়েছে। বুঝেন? আগে বাড়ার আগে এখানে একটু আপনাকে, কারণ শয়তান তো সবসময় লগে থাকে, তো যখন আমি বলবো যে ইস্তেগফার করলে আপনি যা চাইবেন তা পাবেন, তখন আমাদের অধিকাংশদের চরিত্র কি? আমাদের পোলাপনরা এখনই কইব তাহলে আমি কোটিপতি হব কিভাবে, তাই না? মা বোনরা শুনলে বলবে যে আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হবে কিভাবে, তাই না? অথচ এই লোকটা কিন্তু রুটি বানাচ্ছে। তাহলে সে যদি যা চাইছে তাই পাইতো, তাহলে এখন পর্যন্ত তাকে রুটি বানাইতে হয় না কেন? সে কোটিপতি হয়ে যেত। এটা হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু ধার্মিকদের চিন্তা কি? সব সময় পেরেশান মুক্ত থাকা, যে কোনো বিপদে পড়লে বিপদটাকে হাল হয়ে যাওয়া, নিজেকে হালালের উপরে স্থির রাখা, এটা হচ্ছে সব ব্যক্তিদের চরিত্র। তো তিনি যেই সেন্স থেকে কথাটা বলেছেন, হতে পারে যে তিনি অসুস্থ হতেন, আল্লাহ সুস্থ করে দিতেন, তার কোনো শত্রু নাই, তার কোনো বিপদ নাই, প্রতিদিন সে কাজ করতেছে, আরামে দিন পার হয়ে চলে যাচ্ছে। এটা তিনি ফিল করেছিলেন যে আমি এই পর্যন্ত কোনো মুসিবতে আটকিনি, যেটা আমার ইচ্ছা হয়েছে আল্লাহ আমাকে সেটা দিয়েছেন। এই কথা বলার পরে তিনি বলতেছেন তবে আমার একটা ইচ্ছা এখনো পুরো হয়নি, তবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে আল্লাহ সেটাও পুরো করে দেখাবেন। বলছে সেটা কি? তো বলছে এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম আমি শুনেছি, তার নাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে তামান্না করি যাতে করে আমি আহমদ ইবনে হাম্বলকে দু চোখে দেখতে পাই। অথচ কার সাথে কথা বলতেছে? আহমদ ইবনে হাম্বল। তো ইস্তেগফার এটা এত মর্যাদাকর। এই ব্যক্তি কি জানে যে আল্লাহ তার দোয়া, তার ইচ্ছাটাকে এইভাবে পুরা করবে? আল্লাহ তাকে আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যায়নি, আহমদ ইবনে হাম্বলকে তার দোকান পর্যন্ত এনে দিয়েছে। এটা হচ্ছে বিষয় যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছি। ওই যে মসজিদে তার জায়গা হয়নি, এটা তার অপমান না, বরং আল্লাহ তাকে এখানে আনবেন, এই জন্য তার সাথে এই ঘটনা ঘটেছে। আর এর কিসের পাওয়ারে? ইস্তেগফার। কারণ এই ব্যক্তি সবসময় ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের নবী কেন সবসময় করতেন? আপনি বলেন না কেন, কেন করতেন? যার সব পাপ মাফ। তার মানে ইস্তেগফার মানুষের মর্যাদাকে এক ধাপ আগে বাড়িয়ে দেয়, আল্লাহর একদম কাছাকাছি নিয়ে যায় ইস্তেগফার। আপনি কি জানেন যে ইস্তেগফার করলে তার সম্পর্কে কি বলা আছে? ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবে 3818 নম্বর একটা হাদিস পেয়ে যাবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। এটা শুধুমাত্র ইমাম ইবনে মাজাহ এককভাবে তিনি হাদিসটা কোট করেছেন, অন্য কোনো কিতাবে হাদিসটা না। 3818 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। রাসূল কি বলেছেন? তুবা, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে অধিক মাত্রায় ইস্তিগফার, ক্ষমা চাওয়া জমা করে নিয়েছে, এই ব্যক্তির জন্য সুসংবাদ। এটা তো আমি সরল ব্যাখ্যা করলাম, সুসংবাদ। এই তুবা শব্দটা কোরআনেও আছে, সূরা রদ 13 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম
তাওবা ওয়া হুসনা মাআব। সম্ভবত আয়াতটা এইভাবে আছে যে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করে তাদেরকে আপনি তওবা এবং হুসনা মাআব, একটা উত্তম জায়গার সুসংবাদ দিয়ে দেবেন। এই তওবা শব্দের ব্যাখ্যায় তাফসীরকারগণ যা লিখেছেন এটা অবাক করার মতো। অধিকাংশ মুফাসসির বলেছেন এই তওবা হলো জান্নাতের সেই গাছের নাম যেই গাছের ছায়া কোনো ব্যক্তি তার সাওয়ারের উপরে উঠে 100 বছর চলতে থাকবে, কিন্তু একটা গাছের ছায়াকে ক্রস করতে পারবে না। একটা গাছ, সেই গাছকে বলা হয়েছে তওবা। এটা ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। এবং সেই গাছের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কথা আছে। আল্লাহ যে ওয়াদা করছেন না যে প্রত্যেকটা জান্নাতীকে বলা হবে তুমি চাও আমার কাছে কি চাও, তখন ওর মনের ইচ্ছা যা আছে সব আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে। কিন্তু মানুষের চাওয়ার কতটুকু আল্লাহকে স্মরণ করিয়ে দিবে। তোমার কি দেখো তো এটা লাগবে কিনা, এরকম একটা বাড়ি লাগবে কিনা, এরকম একটা নহর লাগবে কিনা, আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবে। বস আল্লাহ হ্যাঁ লাগবে। আল্লাহ নিজের পক্ষ থেকে ওর সমস্ত চাহিদা পুরা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। আর ওই চাহিদাটা পুরো হবে তওবা গাছের নিকটে। তার জন্য শাখা প্রশাখা গুলো খুলে যাবে, বিভিন্ন রঙের সেখানে নিয়ামত রাখা আছে। যার জন্য যে কালার পছন্দ সেই কালারের নিয়ামত তাকে সেখান থেকে দেওয়া হবে। এই তওবার ব্যাখ্যায় বলা হয়েছে কারা পাবে। রাসূল কাদের সম্পর্কে বলেছেন? যার আমলনামার মধ্যে ইস্তিগফার সবচেয়ে বেশি আছে। এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন, যেমন বলেছিলাম সূরা নিসা 106 নম্বর আয়াতে, তেমনি আরেকটা আয়াত যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াত 118 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে মুসলিমরা, তোমরা বলো আল্লাহর কাছে এই কথা যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তুমি বলো এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কি বলেছেন? ওকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি বলেন রাব্বিগফিরলি ওয়ারহামনি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মৃত্যুর শেষ মুহূর্তে এই বাক্যটা বলেছিলেন যে রাব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার উপর তুমি দয়া করো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসুন আমি আপনাকে দেখাই এটার ফায়দাটা কি। যারা ইস্তেগফার করবেন আপনার ফায়দা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফায়দার কথা জানিয়েছেন। একজন নবীর কথা বলি, তিনি তার জাতির কাছে এই কথাটা বলেছিলেন। কি বলেছিলেন? নূহ আলাইহিস সালাম কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, যেটা আপনি সূরা নূহ 71 নম্বর সূরা 10, 11, 12 এই তিনটা আয়াত পড়েন পাবেন। নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন কুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 6টা পুরস্কারের কথা এই আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় প্রতিনিয়ত, আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটা প্রথম প্রাপ্য। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন সেই জাতির জন্য আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, সেই দেশকে আল্লাহ দুর্ভিক্ষ থেকে মুক্ত করে দিবে। যে জাতি ইস্তেগফার করে আল্লাহ তাকে সন্তান এবং সম্পত্তি দান করবেন এবং তাকে আল্লাহ বাগানের মালিক বানাবেন এবং তাদের দেশে নহর প্রবাহিত হয়ে যাবে। এই 6টা পাবেন কিসে? ইস্তিগফারের মাধ্যমে। প্রথম ফায়দা আপনার পাপ মাফ। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার পাপ মাফ। যখন ক্ষমা চাইবেন তখনই মাফ, কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন না। এটা মুসলিমদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে যে কোনো বান্দা যত বড় পাপী হোক না কেন, ও যখন বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেছেন আমি ওকে তখনই ক্ষমা করে দেব। দলিল চান আপনি? অহরহ আছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতটা দেখে নেন। আল্লাহর একজন বান্দা বলেছিল রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। ফাগফিরলি, শুধু এতটুকু বলেছেন, আল্লাহ আমাকে maaf করে দেন। আল্লাহ কি বলে জানেন? ফাগাফারা লাহ, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। এজন্য আপনি দেরি করবেন না মুসলিম ভাই, আমরা অনেক পাপী। আমাদের নবীর আদর্শকে আপনি গ্রহণ করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়াইন্নি লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মারা। এটি ইমাম মুসলিম কোট করেছেন যে রাসূল বলেছেন আমার চিন্তায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বা কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আল্লাহ থেকে একটু উদাসীন হয়ে গেছি, এটা যখনই আমার মনে পড়েছে ওইটাকে আমি অপরাধ মনে করে আল্লাহর কাছে আমি 100 বার ক্ষমা চেয়েছি।
এটা আমাদের নবীর চরিত্র। অথচ আমরা হাজারো পাপ নিয়ে বসে আছি, একবারও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না। অথচ আল্লাহ বলতেছেন, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেব। হাদিসে কুদসি একটা নিয়ে নেন। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে আত-তাহরিমে জুলম করা হারাম এই পর্বে একটা হাদিস এনেছেন, যে হাদিসটা আপনি 6466 তে পেয়ে যাবেন। 6466 মানে 6466 হাদিস ফাউন্ডেশনের নাম্বার অনুযায়ী, হাদিস একাডেমির নাম্বার অনুযায়ী। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল। তার মানে এটা হাদিসে কুদসি, আল্লাহর কাছ থেকে রাসূল আমাদেরকে নকল করে শুনিয়েছেন। আন্নাহু ইয়াকুল, তিনি আমাদেরকে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া। হে আমার বান্দারা, আমি দেখতে পাচ্ছি তোমরা দিনে রাতে সব সময় পাপে লিপ্ত, কিন্তু আমি আল্লাহ তোমাদের সবগুলো পাপকে ক্ষমা করে দিয়ে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব পাপকে মাফ করে দেব। এরপর আর কি থাকে বলেন? কি থাকে? আমাদের রব ডেকে বলতেছেন, আপনাকে কারো কাছে ধন্য ধরতে হবে না। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কাকে ডাকবেন? আল্লাহকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় এটা বলেছেন, যেটা আপনি সূরা আলী ইমরানের 133, 34, 35 পেয়ে যাবেন, যে রহমান বান্দার গুণ যারা যারা ক্ষমা পাবে, মুসলিমদের গুণ কি? ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কোনো জুলুম হয়ে যায়, তখন কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করো। অথচ একটু আগে আপনি আর আমি আল্লাহরই নাফরমানি করেছি, আবার আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, তুমি আমার নাফরমানি করে ফেলেছো, তুমি আমার কাছ থেকে দূরে সরে যেও না, তুমি আমাকেই স্মরণ করো, আমাকেই স্মরণ করো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কেন? কারণ আল্লাহ বলেছেন, বান্দা তুমি যারা নাফরমানি করলা, তুমি এখন পালায়া যাবে কোথায়? কে আছে আল্লাহ ছাড়া তোমার পাপকে ক্ষমা করতে পারে? কে আছে? ওমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে যে তোমাকে আল্লাহ ছাড়া ক্ষমা এনে দিতে পারে? কেউ নাই। কেউ আছে? আমি তো মনে করি আমাকে ক্ষমা করার মতো আল্লাহ ছাড়া কেউ নেই। আপনাদের কেউ আছে? তাহলে মুসলিমদের আল্লাহ ছাড়া আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ আমাদের কাছ থেকে কোনোদিন মুখ ফিরায় না। আল্লাহ বলছেন, বান্দা তুমি অপরাধ করে তুমি দূরে সরে যাচ্ছ, কিন্তু তোমার রব তোমাকে দূরে ঠেলে দেয় নাই। তোমার রব এখনো তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তওবা করে ফিরে আসো। তওবা মানে কি জানেন? ইউটার্ন, মানে আপনি যাচ্ছেন অন্যদিকে আর আল্লাহ এই দিকে। আল্লাহ কি বলেছেন? তুমি এই দিকে ঘোরো, ঘুরলেই তুমি দেখবে তোমার রব তোমার সামনে তোমার দিকে তাকিয়ে আছে। এটা না তওবা? আমাদের রব আমাদেরকে দূরে ঠেলে দেয় না, আমাদের রব রাগান্বিত না। মাজারে যেমন ওই যে লাল পতাকা ঝোলে, কেন বলে? মাজার নাকি গরম। মসজিদে লাল পতাকা আছে কেন? কেন? আল্লাহর ঘর। আল্লাহ কাউকে গরমগিরি দেখায় না। আল্লাহ কি করে না? আল্লাহ তার বান্দার প্রতি গরম হন নাই, বরং আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মসজিদটাকে ঠিক ওইভাবে শান্ত করে রেখেছেন, যে কেউ যখন খুশি তখন মসজিদে আসতে পারে। কিন্তু মাজার আমাদের অবস্থা দেখেন, তারা লাল পতাকা ঝুলিয়ে রাখে, মাজার গরম। মাজার নাকি বেয়াদবি হয়, এভাবে গেলে উল্টো হয়ে নাকি নামতে হয়। কেন? আল্লাহর চাইতে আল্লাহর ওলি বেশি পাওয়ারফুল। তাহলে মুসলিমদের চিন্তার মধ্যে কি কোনো সমস্যা আছে? আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন আবার বের হচ্ছেন, উল্টো হয়ে বেরোন। কিভাবে বেরোন? স্বাভাবিকভাবে বেরোন। তাহলে মাজার থেকে উল্টো হয়ে নামেন যে? তার মানে আপনাদেরকে ভয় দেখায়, ভয় যে আল্লাহর বাবা নাকি গরম। কিন্তু আল্লাহ আমাদেরকে ভয় দেখায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইব্রাহিম 110 নম্বর বা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফিল্লাহি শাক, নবীরা বলতেন তোমরা সেই আল্লাহ সম্পর্কে সন্দিহান হয়ে যাচ্ছ যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে ডাকতেছেন লিয়াগফিরা লাকুম, আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকেন, আল্লাহ আমাদেরকে শাসান না। আল্লাহ তো ধরবেন কিয়ামতের মাঠে যদি আপনি তওবা করে মরে যান। কিন্তু আপনি যদি তওবা করে মরেন, আল্লাহ বলেছেন আমি আমার প্রত্যেকটা বান্দার জন্য ক্ষমাশীল, যদিও আমার কাছে ক্ষমা চায়। এই জন্য ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই না, আমরা খুব কঠিন ভুলের পথে আছি। এক তো পাপ করেও জুলুম করতেছি, আল্লাহর কাছে ক্ষমা না চেয়েও আমরা জুলুম করতেছি। একটা হাদিস বলে দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমু আল মাসাকিন। ইবনু জুদআন নামের এক ব্যক্তি, তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো এবং মিসকিনদেরকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, এই ব্যক্তির আমলনামায় কি কোনো উপকারে আসবে? রাসূল বলেছেন, লা ইয়ানফাউহু, তার কোনো উপকারে আসবে না। কেন? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, কারণ সে একদিনও বলে নাই যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে আল্লাহ তুমি মাফ করে দিও, একবারও বলেনি। কি মনে করে? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না তারা আল্লাহর বান্দা হয়ে কিয়ামতের মাঠে উঠতে পারবে না। আর এই হাদিস ইমাম মুসলিম ঈমানের অধ্যায়ে এনেছেন যে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না, কুফরি অবস্থায় মরে যাবে, তার রেজাল্টটা কি হবে এই কথাটাকে প্রমাণ করতে গিয়ে ইমাম মুসলিম এই হাদিস এনেছেন। যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিন্তু আমরা একবারও যদি আল্লাহর কাছে না বলি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে নাম কেটে দিবেন। এবং আল্লাহ এক অহংকারী বলেছেন, সর্বশেষ আয়াত আল্লাহ অহংকারী বলেছেন সূরা গাফির 40 নম্বর সূরা, যেটা আপনি মুমিন হিসেবে পাবেন কোরআনে, গাফির হিসেবেও পাবেন। 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাকে বলতেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তারপরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেছেন প্রথম আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তারপরে আল্লাহ ওই ব্যক্তিদেরকে বলতেছেন যারা আমাকে ডাকো না, তুমি ইবাদত করতে অহংকার প্রদর্শন করবে, তোমাকে আমি খুব শীঘ্রই জাহান্নামে ফেলব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার মানে আল্লাহ এখানে তার দোয়াটাকে ইবাদতের অর্থে এনেছেন যে দোয়া করা মানে তুমি আমার ইবাদতে লিপ্ত, তুমি আমার কাছে দোয়া করতেছো না, আমাকে ডাকো না, তার মানে তুমি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলা। তুমি অভাবী হয়েও তুমি আমাকে ডাকো না, তুমি পাপী হয়েও আমার কাছে ক্ষমা চাও না। আল্লাহ বলেছে এটা অহংকারের লক্ষণ। এজন্য আমরা কোনো মুসলিম যেন অহংকারী না হই। আমরা আল্লাহর কাছে বলে, আল্লাহ যতগুলো মানুষ আমরা এখানে বসেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যে কবরের উন্নয়নের জন্য এই মাহফিল, আল্লাহ কবরবাসীকে, তারা যদি মুসলিম হয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। তারা যত বড় অপরাধ হয়ে যাক আল্লাহ তোমার কাছে কিছুই না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যারা এই আয়োজন করেছেন এবং যারা আমাদের সম্মানিত মেহমানরা আছেন, যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তুমি আমাদের মনের ইচ্ছাগুলোকে পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরকে পাপ থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি নমনীয়তা দান করো, আমাদেরকে মুসলিম ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ এই কথাগুলো তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো।